সৌরভ তোফাজ্জল টেরেসে গল্পে মশগুল। ঠিক তখনই ধ্রুব এসে সোজা সৌরভের সামনে দাঁড়ালো। তার চোখ রক্তাভ, শ্যামলা মুখটুকু রেখে রক্তিম, সারা শরীরে যেন একটা চাপা আগুনের ঝাঁজ ছড়িয়ে পড়ছে। হাতটা শক্ত করে মুঠো করে রেখেছে নিকাহনামার ফাইল। সৌরভের সামনে দাঁড়াতেই সৌরভ ওকে দেখে বললেন, তুমি এখানে? ধ্রুব তোফাজ্জলের দিকে একবার চেয়ে আবার সৌরভের দিকে তাকালো। সরাসরি স্পষ্ট গলায় বলল, ইউ নিড টু টক। সৌরভ ধ্রুবর চোখের দিকে তাকে কিছুক্ষণ চুপ করে রইলেন। ধ্রুব স্বরের এই অদ্ভুত ঠান্ডা টোন তাকে অস্বস্তিতে ফেলে দিল। তোফাজ্জলের চোখ ধ্রুবর হাতে ধরা কাগজটার দিকে গেল। তিনি স্পষ্টই নিকাহনামার শিরোনামটা পড়তে পারলেন। চোখ ঠান্ডা হয়ে এলো তার নিজেরও। ধ্রুব সৌরভের কথার ধার ধারল না, কোনো উত্তরও দিল না। হাতের কাগজটা সোজা ছুঁড়ে ফেলল টেবিলের ওপর। কাগজটা টেবিলের উপর পড়ে সশব্দে খুলে গেল। ঝাপসা আলোয় নিচে নিকাহনামার লেখাগুলো স্পষ্ট। সৌরভ কাগজটার দিকে তাকাতেই ভড়কে গেলেন। মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। আমতা আমতা করে বললেন, এটা এটা তুমি কিভাবে ধ্রুব এবার চেঁচে উঠল, তাহলে এই তোমার প্ল্যান, রাইট? আমিও তো বলি, অদিতির বাবা জাস্ট কী করে আমাদের বিয়েতে মত দিয়ে ফেললেন? হাউ ইজ দিস পসিবল? এই গেম খেলছিলে আমার সঙ্গে তোমরা? সৌরভ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ভরকে যাওয়া গলায় বলতে চাইলেন, ধ্রুব, আমি সব খুলে বলবো, আগে আমার কথা শোনো। আমি তোমার ক্ষতি চাইনি। ধ্রুব আবারও চেঁচিয়ে উঠে, ধ্রুব অদিতিকে বিয়ে করার জন্য সাফার করছিলাম, ওকে নিজের করার জন্য যেখানে এক প্রকার যুদ্ধ করছিলাম, সেখানে আমরা আগে থেকেই ম্যারিড ছিলাম। ও আমার জন্য হালাল ছিল আগে থেকেই। আমি ওকে পেয়ে গেছি যখন আমার বয়স মাত্র 21 বছর। এত বড় কথা তুমি আমার থেকে লুকিয়েছো? আমাকে উত্তর দাও কেন? আই নিড দ্য ফাকিং অ্যান্সার। সৌরভ কিছু বলার আগেই ধ্রুব রাগের মাথায় ফুলের টপ তুলে আছাড় মারল টেরেসে। সৌরভ চমকে ওঠেন। ধ্রুব আবার চেঁচিয়ে ওঠে, আমাকে পুতুল পেয়েছিলে ইয়ামিন সাহেব? তোফাজ্জল এবার ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। তার গলা শান্ত। উনি বললেন, বসো ধ্রুব, কথা বলবো আমরা। ধ্রুব তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তোফাজ্জলের চোখে কণ্ঠে কিছু একটা ছিল। ধ্রুব আর চুপ থাকতে পারল না। ধপ করে চেয়ারে বসে পড়ল। হাতটা চুলের ভেতর চালিয়ে মাথা নিচু করল। গভীর শ্বাস নিচ্ছে। বুকটা দ্রুত ওঠানামা করছে। সৌরভও ধীরে ধীরে বসলেন। ধ্রুবর দৃষ্টি এখনও নিকাহনামার দিকে। তোফাজ্জল ধীরে ধীরে ধ্রুবর দিকে তাকিয়ে বললেন গম্ভীরভাবে, তখন তোমার বয়স 5 বছর। অদিতির তখন সবে জন্ম। তোমার বাবা মা আমাদের বাড়িতে আসেন অদিতিকে দেখতে। তুমি অদিতির সাথে ভীষণ খেলছিলে সেদিন। কারিশমা ভাবি হুট করে তোমাদের দেখে প্রস্তাব দিয়ে বসলেন, ওনার মেয়ের সাথে তোমার বিয়ে দেবেন। সময় চাইলেন আমাদের থেকে, যেন আমরা অদিতিকে বিয়ে দেওয়ার আগে তোমাদের সঙ্গে একবার হলেও কথা বলি। সৌরভের সাথে আমার বোঝাপড়া ভালো থাকায় আমি রাজি হই। এসব আমার মধ্যে সীমাবদ্ধ ছিল। তোমার শাশুড়ি সেটা কিছুই জানতেন না। ধ্রুব চুপ করে থাকে। তোফাজ্জল আবার বললেন, তারপর কারিশমা ভাবি মারা যান। তোমার মায়ের মারা যাওয়ার আগে থেকে সৌরভের ব্যবসা তখন লস যাচ্ছিল। প্রচুর টাকা দরকার ছিল তার। টিনা ভাবি ছিলেন তোমার মায়ের খালাতো বোন, যার বাচ্চা হবে না কখনো, তাই বিয়ে হচ্ছিল না। ঠিক তখন তোমার মায়ের খালু প্রস্তাব দিয়ে বসেন সৌরভকে। ত্রিনাকে বিয়ে করলে সৌরভের বিজনেসের পুরো টাকা উনি দেবেন বলে বসেন। সৌরভ তখন একদিকে বিজনেস, আর দিকে তার 5 বছরের জেদি বাচ্চা। সব মিলিয়ে পাগল প্রায়। আরও কয়েক মাস অপেক্ষা করলে হয়তোবা তার না খেয়ে পথে বসা লাগবে। তেমনই ঋণ জমেছিল তার। তাছাড়া টিনা তোমাকে ভীষণ আদর করত। তাই সৌরভের মনে হয়েছে বোনের সংসারকে যত্ন করতে আরেকটা বোনই পারে। তাই না চেয়েও বিয়ে করতে হয়েছে ত্রিনাকে। ধ্রুব অবাক হয়ে নিজের বাবার দিকে তাকালো। সৌরভ চুপ করে বসে আছেন। তোফাজ্জল আবার বলা শুরু করে, টিনার বাবার বিনিময়ে তোমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছ। টিনা ভাবি শুরু থেকেই তোমাকে মায়ের মতো ভালোবেসেছে। তার বাচ্চা ছিল না, তোমাকে নিজের সন্তান মনে করেছিল। কিন্তু তুমি ধীরে ধীরে তার প্রতি রাগ করে রাখতে রাখতে একদিন ফুলদানি দিয়ে টিনা ভাবির মাথা ফাটিয়ে দিয়েছিলে। তখনও সৌরভ ত্রিনা বোঝাপড়ার সংসার ছিল। সে সংসারে ভালোবাসা ছিল না। তুমি এই কাজ করার পর সৌরভ অনেক ভয় পেয়ে যান। তোমাকে কিছু বলতেই তুমি তাকেও যা তা বলে অপমান করো। সৌরভ ধীরে ধীরে বোঝান, ত্রিনা এ বাড়িতে থাকলে তুমি একদিন তাকে মেরে ফেলবে। তাই দ্রুত ত্রিনাকে বদলি করেন আরেক বাড়িতে। তুমি থেকে যাও তোমার বাবার সাথে ইয়ামিন বাড়িতে। ধ্রুব শ্বাস ফেলল। সব কিছু যেন একে একে খুলে যাচ্ছে তার সামনে। তোফাজ্জল বলেন, আমাদের জীবনেও তখন উত্তাল পাতাল হয়। আমার মেঝো মেয়ে পালিয়ে যায় একটা বখাটে উগ্র ছেলের সাথে। একই ভার্সিটিতে পড়তো ওরা।
ওই মেয়ের জন্য গ্রামের মানুষ আমাদের ছিছি করতে শুরু করেছিল। আমরা তাই ওই গ্রাম ছেড়ে বহু দূরে এই গ্রামে আসি। তারপর থেকেই আমি গ্রামের নতুন নিয়ম বানাই, যেটা তুমি জানো। তোফাজ্জল একটু চুপ করে যান, তারপর আবার ধীরে ধীরে বলতে শুরু করেন। তুমি বড় হতে থাকো, ধীরে ধীরে চূড়ান্ত উগ্র বখাটে খারাপ ছেলে হতে শুরু করো। বাপের কথা পরোয়া করতে থাকো না। সৌরভ ভয় পেয়ে যান তোমার এসব কাজ দেখে। অদিতি তখন খুব ছোট। সৌরভ তখন হুট করে সিদ্ধান্ত নিলেন বিয়ে করিয়ে ফেলতে। ধ্রুব ভ্রু কুঁচকে তাকালো। তোফাজ্জল বলেন, আমি তখন তোমার এসব ব্যবহারে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছিলাম। চাইনি অদিতিকে তোমার সঙ্গে বিয়ে দিতে, তবে সৌরভ রাজি করিয়েছে আমাকে। তার অনেক কষ্ট হয়েছে সেবার আমাকে রাজি করাতে। ফাহিমাকে লুকিয়ে একদিন অদিতির স্বাক্ষর নেই আমি নিকাহ নামাতে। অদিতি ছোট, সবে 16 বছর বয়স, তাই আমাকে এসব ব্যাপারে প্রশ্ন করেনি। কিন্তু তুমি বড় ছিলে, তোমার স্বাক্ষর নেওয়া সহজ ছিল না। মনে আছে তোমার 21 বছর বার্থডেতে একদিন তুমি সৌরভের কাছ থেকে বাইক চেয়েছিলে, বিনিময়ে একটা শর্তে রাজি হয়েছিলে। শর্ত ছিল খালি পেপারে সাইন করা। মনে আছে বোধ হয় তোমার? এই পেপার নিকাহ নামার পেপার ছিল। ধ্রুব স্তব্ধ হয়ে যায়, অবাক হয়ে তাকালো সৌরভের দিকে। সৌরভ কেশে উঠে মুখ অন্যদিকে ঘুরান। তোফাজ্জল গম্ভীর শ্বাস নেন, তারপর ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলেন, তারপর কেটে যাওয়া অনেক দিন। সৌরভের কথা মতো আমি অদিতিকে শহরে পড়তে পাঠাই। তোমার অদিতিকে ভালো লাগবে এটা আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম তোমার অদিতির দেখা হোক, একে অপরকে জানো, তারপর নিকাহের কথা তোমাকে বলবো। কিন্তু হয়তো তোমার কাবিনের জোর ছিল, তুমি অদিতির জন্য পাগল হয়ে যাও। তারপর আমার গ্রামে গিয়েছিলে। সেদিন আমি তোমাকে দেখি, একটা পাগল প্রেমিক আমার সামনে ছলছাতুরি করছে আবার মেয়ের হাত চাইবার জন্য, যে আছে বহু বছর আগেই পেয়ে গেছে। ধ্রুব বলার চেষ্টা করেন, কিন্তু তোফাজ্জল তাকে থামান। অদিতির পাত্রপক্ষ দেখতে আসা এসব তোমার বাবার প্ল্যান ছিল। তোমার বাবা চেয়েছিলেন তুমি ওনাকে যেন অদিতির কথা বলো, কিন্তু তুমি বলনি। ধ্রুব কিছু বলতে চায়। সুমনের ওই ছবি? তোফাজ্জল হালকা হেসে বলেন, সেটাও তোমার বাবার প্ল্যান। তোমাদের ছবি ওনার কাছে ছিল, তাই লোক দিয়ে তোলা। সেটা সুমনের কাছে পাঠানো হয়। সুমন সেটা আমাকে দেখায়। আমি বের করে দিই তোমাকে। আমরা দুজন কেউই চাইনি তোমাদের বিয়ে হোক ওই সময়। সৌরভ বলেন এবার, তারপর তোমাকে আমি শোনাই আমার আর তোফাজ্জলের বন্ধুত্বের কথা। ভেবেছিলাম তুমি আমাকে তখন বলবে সাহায্যের কথা, তুমি তখন বলনি। তাই তোফাজ্জলের কথা মতে আমরা অদিতির আবার বিয়ের প্ল্যান সাজাই। ঠিক তখন তোমার টনক নড়ে, আমার কাছে আসো সাহায্যের জন্য। তারপর কাহিনী তোমার জানা। ধ্রুব মাথাটা নামিয়ে রেখেছে, কি ভাবছে কে জানে। সৌরভ কিছুটা আতঙ্ক নিয়ে ধ্রুবর বাহুতে হাত রাখলেন। ধ্রুব, আমি তোমার ভালোই ভেবেছি। ধ্রুব আচমকা রক্তলাল চোখে পাশ ফিরে তাকালো। সৌরভ ভয়ে নিজের হাত গুটিয়ে নিলেন। ধ্রুব দাঁতে দাঁত পিষে বলল, আমি চেয়েছি? আমি বলেছি তুমি আমার ভালো চাও? আমি ধ্রুব মরে যাচ্ছিলাম তোমার ভালো চাওয়ার জন্য। সৌরভ কিছু বলার আগেই তোফাজ্জল কিছুটা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি চাইছো? সংসার করার ইচ্ছে এসব শোনার পর চলে গেছে? ধ্রুব আহম্মক হয়ে তাকালো তোফাজ্জলের দিকে, তাজ্জব হয়ে বলল, হোয়াট? আমার স্ত্রী, যাকে আমার অজান্তে ছোট বয়সে বিয়ে করেছিলাম, সে আমার বাচ্চার মা এখন। আমি আগেও চাইনি, এখন তো আরও চাইবো না সেটা। তোফাজ্জল হাসলেন, বললেন, তাহলে যা হয়েছে মেনে নাও। মনে করো তুমি এতদিন নিজেই এই সত্যটি শোনার জন্য যোগ্য ছিলে না। তুমি ধ্রুব, আর যদি নিজের যোগ্যতার প্রমাণ না দিতে, তবে এই ছোটবেলার বিয়ে হয়তোবা আমার ভোলা লাগতো। তাই আমরা কেউই জানাইনি এসব, কারণ আমরা নিজেরাও দ্বিধাতে ছিলাম। ধ্রুব ঢোক গেলে তোফাজ্জলের দিকে চেয়ে নিজের গলাস্বর নরম করার চেষ্টা করে বলল, তাহলে এতদিন কেন জানাননি? আমাদের বিয়ের আজ প্রায় 1.5 বছর। তোফাজ্জল হাসলেন, সৌরভের দিকে তাকালেন। সৌরভ মৃদু হেসে বললেন, এই ফাইল এতদিন আমার আলমারিতে ছিল, আজ হুট করে লাইব্রেরিতে কিভাবে গেল? কিছু সন্দেহ হচ্ছে না? ধ্রুব ভ্রু কুঁচকে ফেলল তাৎক্ষণিক। সৌরভ মৃদু হাসেন, ধ্রুবর কানে হাত দিয়ে চাপড় দিয়ে বললেন, যাও, ঘরে তোমার স্ত্রী একা, ওকে টাইম দাও। বাবা হচ্ছ, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে তোমার। শ্বশুরকে আবার দ্বিধাতে ফেলে দিও না, কেমন? ধ্রুব তবু বসে রইল সেভাবেই, ওর চোখ নিকাহ নামার দিকে। হুট করে ওর ফোনে মেসেজ আসে। ধ্রুব পকেট থেকে ফোন বের করে দেখে অদিতির মেসেজ, একটা বাবুর ছবি দিয়ে নিচে লেখা, আই এম ওয়েটিং। ধ্রুব হঠাৎ মেসেজটা দেখে হেসে ফেলে নিঃশব্দে। পরপর মাথা তুলে আর চোখে সামনে বসা দুজন মুরব্বীকে দেখতে কিছুটা অপ্রস্তুত হলো। ওরা দুজনে ভ্রু কুঁচকে ব্লাসিং করা ধ্রুবকে দেখে যাচ্ছে। ধ্রুব চোখ নামিয়ে কেশে উঠে বলল, আসি আমি, বলে থতমত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যাবে বলে 2 কদম আগালো। পরপর থেমে গিয়ে পিছনে এসে আবার টেবিলের
উপর থেকে নিকানামার ফাইল নিয়ে কঠোর মুখভঙ্গি করে। দুজনের দিকে রাগান্বিত চোখে চেয়ে বেরিয়ে গেল টেরেস থেকে। ও যেতেই বাকি দুজন হেসে উঠলেন শব্দ করে। অদিতি বারবার এপাশ ওপাশ ফিরছে। ধ্রুব ওর পাশে শুয়ে আপাতত বাচ্চার জন্য কিভাবে ফিডার বানানো লাগে সেটা দেখছে। অদিতি ভীষণ বিরক্ত লাগছে এসব। ধ্রুব হঠাৎ একটা ভিডিও দেখে আগ্রহ নিয়ে সেটা অদিতিকে দেখিয়ে বলল, দেখো না, এই ধরনের ফিডার বাচ্চাদের জন্য অনেক ভালো। অ্যামাজন থেকে অর্ডার দেওয়া লাগবে, এটা দিয়ে দিই। অদিতি যার পর নয় বিরক্ত হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখনও ফোনের দিকে চেয়ে। অদিতি এবার উঠে বসে ধ্রুবর হাত থেকে ফোন টেনে নিয়ে ছুঁড়ে ফেললো সোফার উপর। ধ্রুব আহাম্মক হয়ে তাকালো অদিতির দিকে। কি হলো? অদিতি ঠোঁট ফুলিয়ে অভিমান নিয়ে বলল, ফোন না, এখন আমাকে দেখুন। ধ্রুব অদিতিকে আপাত মস্তক দেখল। একটা ঢিলে মেক্সি গায়ে, ফুলো ফুলো পেটটা ঢেকে রাখা, মুখটায় তৈলাক্ত ভাব। এতে কি অসম্ভব মোহনীয় দেখাচ্ছে। ধ্রুব ওকে টেনে আনল নিজের বাহুতে, নরম গলায় বলল, দেখেছি, পবিত্র লাগছে দেখে। অদিতি ধ্রুবর বাহুতে সেটে গেল এক প্রকার, গায়ের সঙ্গে গা মিশিয়ে নিল। ধ্রুবর বুকে আঙ্গুল দিয়ে নকশা করতে করতে অস্ফুটে বলল, শার্টটা খুলুন না। ধ্রুব দুষ্টু হেসে তাকালো অদিতির মুখের দিকে। আর ইউ শিওর? পরে লজ্জা পাবে না তো? অদিতির চোখ রাঙাতে ধ্রুব ভয় পাওয়ার ভঙ্গি করে শার্টের নিচের বোতাম খুলতে খুলতে বলল, আরে খুলছি তো, এমন লোক দেওয়ার কী আছে? অদিতি তাকিয়েই রইল। ধ্রুব শার্ট খুলতে অদিতি ওটা ছুঁড়ে ফেলল মেঝেতে। ধ্রুব ওসব দেখে হাসি খুশি মুখ ওর। অদিতি ধ্রুবর নগ্ন বুকে মুখ ঘষতে ঘষতে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কামনা নিয়ে অস্ফুটে বলে বসে, হাগ মি স্ট্রংলি প্লিজ। ধ্রুব আলতো করে জড়িয়ে ধরে, পেটে ব্যথা লাগবে তাই। অদিতির ওতে হয় না, ও আরও যেন ঢুকে যেতে চায় ছয় ধ্রুবর বুকের ভেতর। বিরক্তি দেখিয়ে বলে, হয়নি, আরও ডিপলি। ধ্রুব এবারে যাত্রার দুষ্টুমি ছেড়ে সিরিয়াস হতে বলল, তুমি কি চাইছো অদিতি? এসব এখন পসিবল না, বেবি প্রবলেম হবে। অদিতির জেদ দেখিয়ে বলল, হবে না কিছু, আমি চাইছি প্লিজ। ধ্রুব ওর চলে হাত বুলিয়ে আরও নরম গলায় বলে, রিস্ক নেবে? ওর কিছু হয়ে গেলে আমি সারা জীবন গিল্টি ফিল করবো অদিতি, প্লিজ বোঝো। অদিতি ভ্রুকুচকে তাকালো ধ্রুবর বুক থেকে মাথা তুলে, পরপর ধাক্কা দিয়ে সরিয়ে দিল ধ্রুবকে। রাগ দেখিয়ে বলল, ফাইন, বেবি হওয়ার পর আমার কাছে এলে খবর আছে আপনার, কিছু পাবেন না, আগে বলে দিলাম। অদিতি কথাটা বলে ওপাশ ফিরে শুয়ে পড়ল। ধ্রুব পড়ল মহাবিপদে। অদিতির রাগ হয়েছে। ওদের মিলমিশ হয়নি আজ প্রায় 9 মাস। ও নিজেকে কন্ট্রোল করে রেখেছে বহু কষ্টে এ কমাস। অদিতির খারাপ লাগা সেভাবেই স্বাভাবিক। ধ্রুবর মাথা ধরে আছে। অদিতির ব্যবহারে আজ অনেকটাই ভিন্ন। বিয়ের পর অদিতি আজ অবধি কখনো এসবে সরাসরি আমন্ত্রণ করেনি। ইশারা ইঙ্গিতে বোঝাতো ধ্রুবকে। আজ কি হয়ে গেল ওর? অবশ্য ডক্টর বলেছে হরমোনাল চেঞ্জ আসে এই সময়ে। ধ্রুবর পুরো ব্যাপারটায় খটকা লাগে। ও বিছানা থেকে উঠে ফোন নিয়ে বারান্দায় গিয়ে ডক্টর প্রত্যাশা হোসেন তুলিকে কল করে। ধ্রুব বিছানা থেকে উঠতে 2 চোখ বেয়ে জল গড়া অদিতির। ধ্রুব ওকে রিজেক্ট করলো, কেন করলো? সব সময় তো ওই হেদিয়ে বড় একটুখানি কাছে আসার জন্য। আর আজ যখন অদিতি নিচে বলল তখন ও মুখ ফিরিয়ে নিল। অদিতি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। যে চাপলো তীক্ষ্ণ হই ওর মনে। ও উঠে দাঁড়িয়ে ড্রয়ার থেকে নাইটি নিয়ে ওয়াশরুমে গেল। কাছে না এসে যাবেটা কোথায়? আজ কাছে না এলো সারা রাত তর পাবে, সেই ব্যবস্থাই করবে অদিতি। ধ্রুব ফোনে কথা বলছে। ডক্টর তুলে জানিয়েছে এই মুহূর্তে ইন্টিমেসি পরবর্তী সময় ডেলিভারির জন্য পজিটিভ হবে। করা যেতেই পারে, তবে সাবধানতা অবলম্বন করে। ধ্রুব অদিতি হরমোনাল চেঞ্জের কথা জিজ্ঞেস করতে তুলি হেসে বললেন, এগুলো হয়, হরমোনাল চেঞ্জের কারণে মেন্টালি অনেক চেঞ্জ আসে। আপনার স্ত্রীর মনে হয়তো বা ভয় ঢুকেছে যে আপনি ওকে ছেড়ে দিবেন। সমস্যা নেই, কাছে যান, বোঝান, ঠিক হয়ে যাবে। ধ্রুব নিশ্চিন্ত হয়ে বারান্দা থেকে রুমে আসতেই ওর চোখ ছানাবড়া হয়ে গেল। অদিতি একটা সুন্দর ফিনফিনে নাইটি পরে শুয়ে আছে। উতম ধবধবে পা, ফুলো পেট, মায়াবী ওই মুখ ধ্রুবকে দুর্বল করে দিল মুহূর্তের মধ্যেই। ম্যাডাম খেপেছে বোঝা যাচ্ছে। আজ এত সহজে কিছু মিলবে না জানে, কসরত করতে হবে এজন্য। ধ্রুব একটা ঢোক গিলে নিজেকে স্থির করে সামনে এগিয়ে বিছানা উঠে বসলো। অদিতি তখন চোখ বুজে পড়ে আছে। ধ্রুব অদিতির পেছন থেকে জড়িয়ে ধরতে অদিতি ঠান্ডা গলায় বলল, ঘুমাবো আমি, ঠান্ডা লাগছে, এসিটা বাড়িয়ে দিন। ধ্রুব মুখ ভোঁতা করে হাত বাড়িয়ে এসির টেম্পারেচার বাড়িয়ে দিয়ে আবার অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরল। ঘাড়ে চুমু খেতে অদিতির পক্ষ থেকে কোনো সাড়া পেল না। অন্যবার হলে হাত খামচে ধরে একাকার করে ফেলে, আজ তেমন কিছুই করলো না।
ধ্রুব অদিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অদিতি ওভাবে রোবটের মতো পড়ে রইল, তাকিয়ে আছে ওর চোখ দুটো। ধ্রুব ওর পেটে চাদর দিয়ে ঢেকে কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বেবি এসব দেখলে সমস্যা হবে, তাই চাদর নিয়ে ওর চোখ ঢেকে দিয়েছি। অদিতি হাসি পেল ভীষণ, তবুও ও ওভাবে পড়ে রইল। ধ্রুব মাথা নামিয়ে নিল, চোখ নামিয়ে বলল, সরি, তোমাকে কষ্ট দেব বলে ফিরিয়ে দেইনি, তোমার ভালোর জন্য। তো এখন কি চাইছেন? এখন যদি আমার খারাপ হয়, আপনার আদরের বেবি কষ্ট পায়? অদিতির ঠান্ডা গলার স্বর। ধ্রুব জবাবে মৃদু হেসে বলল, বেবির সঙ্গে ডিল করেছি একটা। বেবি বলেছে সে তার বাবার সঙ্গে ওর মাকে সেফলি শেয়ার করতে ইচ্ছুক। অদিতির হাসি আসছে। ধ্রুব অদিতির পুরো মুখে ছোট ছোট চুমু দিতে দিতে বলল, প্লিজ হাগ মি স্ট্রংলি মিসেস ধ্রুব। অদিতি শুরুতে জড়িয়ে ধরল না, কিন্তু ধ্রুবর পাগলামি এতই বাড়ছে, এক পর্যায়ে চূড়ান্ত মুহূর্তে আবেশিত হয়ে দুহাতে ধ্রুবর গলাটা জড়িয়ে ধরে সায় দিল দুজনে ভালোবাসাবাসিতে। ধ্রুব অদিতির একটা ফুটফুটে ছেলে হয়েছে, নাম ধীর ইয়ামিন। অদিতি এই মুহূর্তে ধ্রুবকে শিখিয়ে দিচ্ছে কিভাবে একটা 2 মাসের বাচ্চাকে কোলে নেওয়া লাগে। ধ্রুব ভীষণ আগ্রহ নিয়ে শিখছেও সেটা, কারণ একটু আগে ধ্রুব ধীরের হতে ব্যথা দিয়ে ফেলেছে কোলে নেওয়ার সময়। বেচারা এটার জন্য এতক্ষণ অপরাধ বোধহয় শেষ হয়ে যাচ্ছিল। তাই ধীরের মা ভীষণ যত্ন নিয়ে ধীরের বাবাকে এ ব্যাপারে ট্রেনিং দিচ্ছে। ধ্রুব সব শিখে ফেলেছে, ভয়ে ভয়ে বলল, ট্রাই করি একবার। অদিতি সায় দিয়ে বাচ্চাকে বিছানায় শুইয়ে দিল। ধ্রুবর হাত কাঁপছে, ওর বড্ড পিপাসা পেয়ে যাচ্ছে। অদিতি এসবে বিরক্ত, বলল, নিচ্ছেন না কেন কোলে? ধ্রুব কম্পিত গলা পড়ল, ইয়া আই এম ট্রাইং। তাড়াহুড়ো দিচ্ছ কেন? বলে আবার হাত বাড়ালো। তারপর আস্তে করে কোলে নিল নিজের ছেলেকে। পরপর দ্রুত আতঙ্কিত গলায় অদিতির দিকে চেয়ে বলল, হয়েছে এবার? অদিতি মৃদু হাসল, শুধু হাতটা ওদিকে ঝুলিয়ে রাখবেন না, ওর 2 হাত আপনার বাহুর মধ্যে থাকে যেন। ধ্রুব মাথা নাড়ালো। অদিতি শাড়ি পাল্টে আসলো। ধ্রুব বর্তমানে রুম জুড়ে হেঁটে ধীরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। অদিতি শাড়ি পাল্টে এসে বলল, নিচে ইমন ভাইয়ারা এসেছে, আমি কিছু রান্না করবো ওদের জন্য, আপনি ওকে ঘুম পাড়িয়ে দোলনায় রেখে নিচে আসেন। ধ্রুব মাথা নাড়ালো বাধ্য ছেলের নাই। অদিতি যাওয়ার আগে ধ্রুব আবার ডাকলো, অদিতি, ওর অ্যামাজন থেকে অর্ডার করে আনা ফিটার কই? ওকে এটাতে খাওয়াও না কেন? অদিতি বিরক্ত হলো আবারও। এই এক কথার উত্তর 1000 বার দিয়েছে ও। অদিতি তাই হাসার চেষ্টা করে জবাবে বলল, আপনার ছেলের সবে 2 মাস, ও ফর্মুলা মিল্ক খাবে এখন? ডক্টর নিষেধ করেছে জানেন না? ধ্রুবর মনে পড়ে এ কথা, ও সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়। ও, ওকে যাও। অদিতি চলে যায় নিচে। ধ্রুব ছেলেকে কোলে নিয়ে দোলাতে দোলাতে ফিসফিস করে বলে যায়, আব্বু, আল্লাহ আল্লাহ। ধ্রুব ধীরকে শুয়ে নিচে আসে। ইমরা টিভিতে কিছু সিটি সেট করেছে। ধ্রুব সোফায় বসতে বসতে বলল, মুভি দেখবি নাকি? ইমন কাজে ব্যস্ত, জবাবে বলল, তোর জীবনের মুভি, চল একসঙ্গে দেখি। ধ্রুব ভ্রু কোচকালো, মানে? ইমন জবাব দিল না। রাজন সুমন পপকর্ন কিনে এনেছে, ওটাই সোফায় বসে খাচ্ছে এখন। ধ্রুব ওদের মতিগতি কিছুই বুঝতে পারছে না। টিভি সেট হয়েছে। ধ্রুব ইমনকে আবার জিজ্ঞেস করে, ছাগলামি কিছু হইলে তোর খবর আছে? ইমন ভ্যাবলার মতো হাসলো। মুভি শুরু হয়েছে। টিভিতে সৌরভ ইয়ামিনের সঙ্গে ট্রিনার বাবাকে দেখে খুব চমকালো। ইমনের দিকে তাকাতেই ইমন পপকর্ন এগিয়ে দিয়ে বলল, নেখা। ধ্রুব পপকর্ন হাতে তুলল না, ওর চোখ একদৃষ্টিতে চেয়ে আছে টিভির দিকে। ট্রিনার বাবা তৌহিদ বলছেন সৌরভকে, এই ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, আমার সম্পদের একাংশ। আমি হাত জোর করছি তোমাকে সৌরভ, এটা তুমি নাও, তুমি তার বদলে আমার বন্ধা মেয়েটাকে বিয়ে করো। সৌরভ থতমত খেয়ে গেছেন, জবাবে বললেন, কারিশমা ইন্তিকালে 2 মাস হয়নি খালুজান, এখন এসব? তৌহিদ কানারত মুখে বললেন, আমার 3rd স্টেজ ক্যান্সার, আমি বললে আমার মেয়ের কেউ নেই সৌরভ, তোমার যা লাগে আমি দেব, তুমি একবার মুখ দিয়ে আমাকে বলো কি লাগে তোমার। সৌরভ তাজ্জব ভঙ্গিতে বললেন, টাকা দিয়ে আমাকে কিনতে চাইছেন? তৌহিদ জবাবে বললেন, আমি টাকা দিয়ে আমার মেয়ের একটা সংসার কিনতে চাইছি। সৌরভ উঠে দাঁড়িয়ে গেলেন, ঠান্ডা গলায় বললেন, আমার ছেলের জন্য সৎমা আনা আমার পক্ষে সম্ভব না, মাফ করবেন, ও বড় হোক তখন ভাববো। তৌহিদ এটা শোনা মাত্রই পায়ে ধরে ফেললেন সৌরভের। সৌরভ চমকে উঠে 2 কদম সরে গেল। কি করছেন আপনি খালুজান? তৌহিদ কেঁদে কেটে বললেন, ট্রিনা সৎমা হবে না, ও ধ্রুবর আপন মার মতোই ওকে ভালোবাসবে। তোমার যেদিন মনে হবে ট্রিনা ধ্রুবর প্রতি অবিচার করেছে, তুমি ওকে তালাক দিও, আমি অনুমতি দিলাম তোমাকে। এই ভিডিও এক পর্যায়ে শেষ।
আরেকটা শুরু হয়েছে। ধ্রুব তাকালো ইমনের দিকে, ওর চোখে মুখে বিস্ময়। ইমন ঠোঁট উল্টিয়ে তাকালো, ইশারায় টিভি দেখতে বলল। ধ্রুব আবারও টিভির দিকে তাকালো। সৌরভ একটা লোককে লাঠি দিয়ে পেটাচ্ছে অন্ধকার ঘরে। এই লোককে ধ্রুব চেনে। ওর 5 বছর জন্মদিনে এই লোক সবার সামনে ধ্রুবকে ছোট করে তামাশা করেছিল। সৌরভকে পেটাতে পেটাতে কিছু বলছেন। লোকটা ক্ষমা চাইছে বারবার। শেষে এসে একটা কথা শোনা যায়, আমার ছেলের কাছে মাপ চাইবি কাল, নইলে তোর পা ভেঙে তোর বউ বাচ্চার কাছে পার্সেল করব আমি। ধ্রুবর মনে পড়ে ওর পরবর্তী জন্মদিনে এই লোক ওকে একটা দামি কার গিফট করে ধ্রুবর কাছে ক্ষমা চেয়েছিল। এই হচ্ছে তার কারণ। ধ্রুব মাথা নামিয়ে ফেলল, ওর চোখ দুটি ছলছল করে উঠল। একটা ভিডিওতে সৌরভ ওনার স্থাবর স্থাবর সম্পত্তি লিখে দিচ্ছেন ধ্রুবর নামে। পাশ থেকে রাহুল বাদ ছাড়ছে, স্যার এখনই এসব? সৌরভ সাইন করতে করতে হেসে বলছেন, আমার ছেলে বাপ হচ্ছে রাহুল, ওর একটা ভবিষ্যৎ আছে না, কোন দিন মরে টরে যাই আমি। আরেকটা ভিডিওতে ধ্রুবর ঘরে দুধের গ্লাস নিয়ে ঢুকছেন সৌরভ। ক্যামেরার ওপাশে কারিশমার হাসাহাসি শব্দ শোনা যাচ্ছে। ভিডিওটা ওনার করা মনে হয়। ভিডিও শেষ। এমন টিভি বন্ধ করে ধ্রুবর দিকে, এই ভিডিও কিছু রাহুলের করা, কিছু তোর মায়ের, অবশ্য তোর বাবার থেকে লুকিয়ে এসব করা হয়েছে। এই ভিডিও দেখার পর তোর কিছু বলার আছে? ধ্রুব মাথাটা নিচু করে বসে আছে চুপচাপ। ওর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই দ্রুত ও চোখ মুছে হঠাৎ সোফা থেকে উঠে বড় বড় পায়ে নিজের রুমের দিকে যাচ্ছে। রুমে অদিতির কোলে ধীর। অদিতি ওকে আবার ঘুম পাড়াচ্ছে। ধ্রুবর চোখ মুখ লাল দেখে অদিতি হতবাক। ধীরকে কোলে নিয়ে দ্রুত এগিয়ে এলো। আপনি ঠিক আছেন ধ্রুব? ধ্রুব একদৃষ্টিতে ধীরের দিকে তাকিয়ে রইল। ধীর মায়ের কোলে শুয়ে বড় বড় চোখ করে বাবাকে দেখছে। ধ্রুব ওর হাতটা একটু করে ছুঁয়ে দিল। অদিতি অনুভব করে ধ্রুব ভয়াবহ কাঁপছে। অদিতি ধ্রুবর চোখের দিকে তাকিয়ে রইল। ওর চোখে পানি চিকচিক করছে। অদিতি আহম্মক হয়ে তাকিয়ে রইল। ধ্রুব ধীরের এক হাত ছুঁয়ে অপর হাতে ওর সারা মুখ ছুঁয়ে দিতে লাগলো। ধীর বাবার হাতটা টেনে মুখ ঢুকিয়ে চুষা শুরু করেছে। ধ্রুব ওকে আলগোছে অদিতির কোল থেকে নিজের কোলে নিল। ধীরের কপালে কপাল ঠেকিয়ে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, আমি সরি বাবা, আমার ওপর অভিশাপ রেখো না। আই লাভ ইউ আব্বু। অদিতি ভেবেছে এসব কথা ও ধীরকে বলেছে। অদিতি চিন্তিত গলায় বলল, কি হয়েছে আপনার? এসব কথা ওকে কেন বলছেন? ধ্রুব জবাব দিল না। অদিতিকে এক হাতে টেনে ওকে জড়িয়ে ধরল নিজের সাথে। ধ্রুবর এক হাতে ধীর, অপর হাতে অদিতির কাঁধ জড়িয়ে ধরেছে। ওর নিঃশ্বাস আজ অশান্ত অস্থির। অদিতি ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, বাবার কাছে মাপ চাইবেন আজ? ধ্রুব উত্তর দিল না। অদিতি মৃদু হেসে বলল, বাবাকে কল করেছিলাম, বাড়িতে আসছেন আধা ঘন্টা পর। ধ্রুব এবারেও জবাব দিল না। অদিতিও তার কিছু বলল না। সৌরভ ইয়ামিন টেরেসে বসে সিগারেট ফুঁকছিলেন। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আব্বু। এত বছর পর এই একটা ডাক শুনে চমকে পেছন গিয়ে তাকালেন সৌরভ। যার সামনে ভঙ্গুর এক ধ্রুব ইয়ামিন দাঁড়িয়ে, যার চোখে আজ নেই কোনো জেদ রাগ হিংসা, শুধুই আছে কাতরতা অপরাধ বোধ। সৌরভ ইয়ামিনের হাত থেকে সিগারেট পড়ে গেল। উনি তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে ধ্রুবর দিকে। ধ্রুব ধীর পায়ে এগোচ্ছে, হাঁটতেও পারছে না, যেমন হাঁটু ভেঙে ভেঙে হাঁটছে। সৌরভের সামনে দাঁড়াতেই সৌরভ অস্ফুটে বললেন, ঠিক আছো তুমি? ধ্রুব নিশ্চুপে চেয়ে রইল। সৌরভ ইয়ামিন ওর কাঁধে চিন্তিত ভঙ্গিতে হাত রাখতে ধ্রুব ভাঙা ভাঙা গলায় স্ট্রেপ পড়ল, আমাকে একবার তুই বলে ডাকবে আব্বু, সে ছোটবেলার মতো। সৌরভ চূড়ান্ত অবাক। ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে এলো। উনি আচমকা ঝাঁপিয়ে ধ্রুবকে বুকের সঙ্গে মিশিয়ে নিলেন। ধ্রুব তার কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে চোখের জল ফেলে দিল। সৌরভ চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, আমি সরি আব্বু, আমার যা যা আচরণ তোকে কষ্ট দিয়েছে সব কিছুর জন্য। আমার ছেলেটা, আমার ধ্রুব, আমার রত্ন। ধ্রুব বাবার পিঠ আঁকড়ে ধরে। সে বহু বছর আগের ন্যায় টেরেসের দরজায় দাঁড়িয়ে থাকেন তৃণা। পাশে ধীর কোলে অদিতি। তৃণা কেঁদে আঁচলে চোখ মোছে। অদিতি ওনাকেও এক হাতে জড়িয়ে ধরে। তৃণা অদিতিকে বলেন, শেষ পর্যন্ত ওনার ক্ষমা মিলল। এই লোক ভুল ছিল না কখনোই অদিতি। আমি জানতাম আল্লাহ ওনার প্রতি সদয় থাকবেন। বিশ্বাস করো, উনি দোষী না, যে দোষের শাস্তি উনি এতটা বছর পেয়ে এলেন। ধ্রুব বাবাকে ছেড়ে দিল। দুজনের ঠোঁটেই আজ হাসি। ওটাকে তৃপ্তির হাসি বলে সম্ভবত। ধ্রুব পেছনে ফিরে অদিতির থেকে ধীরকে কোলে নিয়ে সৌরভের কাছে এলো। সৌরভের দিকে চেয়ে মৃদু হেসে বলল, এতদিন ওকে কোলে নিতে তোমার সংকোচ হতো না? আজ ওকে একজন দাদা হিসেবে কোলে নাও। সৌরভ ছেলের দিকে চেয়ে রইলেন। পরপর চোখের পানি ছেড়ে ধীরকে কোলে নিয়ে ওর পুরো মুখে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে ফেলতে ফেলতে কান্নায় ভেঙে পড়ে বলতে থাকেন,
দাদু ভাই, ধীর ভাই আমার। ধ্রুব পাশে দাঁড়িয়ে আছে দুজনের। অদিতি তৃণা এগিয়ে আসতে ধ্রুব ওদের পাশে গিয়ে দাঁড়ালো। অদিতিকে এক হাতে জড়িয়ে ধরে রাখলো নিজের বাহুতে। অপর হাতটা আলতো করে তৃণার কাঁধ জড়িয়ে ধরলো। তৃণা অবাক হয়ে ধ্রুবর দিকে মাথা তুলে তাকালেন। ধ্রুব ওনার দিকে তাকালোও না, বরং সৌরভ ধীরের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, আপনি আমার মা হওয়ার পরীক্ষা পাশ করেছেন ফাইনালি। তৃণা অবাক হয়ে চেয়ে রইলেন। অদিতি হেসে ধ্রুবর বুকে মাথা রেখে এক দৃষ্টিতে দাদু নাতির দিকে চেয়ে রইল। ওদের পরিবার আজ পূর্ণ। ইয়ামিন ফ্যামিলি শেষ অবধি সত্যিকার অর্থে ইয়ামিন ফ্যামিলিতে পরিণত হয়েছে। তৃণা গিয়ে সৌরভের পাশে দাঁড়ালেন। দুজন মিলে নাতিকে আদর করছেন। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, যে পূর্ণিমা ধ্রুব অদিতি নিজেদের চোখে দেখেছিল বহু বছর আগে ভার্সিটির মাঠে। ধ্রুব মৃদু হেসে ফিস ফিস করে অদিতির কানের কাছে বলল, তো এখন খাদ্যমন্ত্রী বখাটে ছেলের সঙ্গে প্রেম চলছে ম্যাথ ডিপার্টমেন্টের ভিতুমে অদিতির। অ্যান্ড দেন অদিতিও হেসে নিচু স্বরে ভয় ভয় নিয়ে অ্যাক্টিং করে ফিসফিসালো, প্লিজ কিছু করুন, আমার নাম মেলানো হচ্ছে আপনার নামের সঙ্গে, আমাকে বাবা মেরে ফেলবেন, প্লিজ ওনাদের বলে দিন আমাদের মধ্যে। অদিতিকে থামিয়ে দিয়ে ধ্রুব দুষ্টু হেসে ফিসফিসালো, ওকে আমি ওদের বলে দেব আমাদের মধ্যে হেব্বি প্রেম চলছে। তোফাজ্জেদ হায়াতের ভদ্রকন্যা অদিতি হায়াত ইজ নাও মাই ওয়াইফ অ্যান্ড লাভলি ওয়াইফ। ধ্রুব অদিতি একসঙ্গে হেসে ফেলল। তারপর দুজনে আবার তাকালো ওদের ছেলেকে কোলে নিয়ে আদর করতে থাকা দাদু দিদার দিকে। সৌরভ তখনও ধীরের মুখে ছুঁয়েছে কৌতুক করছেন। তৃণা হেসে ওর মুখে চুমু খেয়ে বললেন, ইয়ামিন বাড়ির উত্তরসূরি, আমাদের ধীর ইয়ামিন।